ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো যদি ওমরেরই মতো হতো আবু বকরের মতো। হ্যাঁ, তবে শাসক নয় বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিও নয়, একেবারে স্বেচ্ছাসেবক সংগঠন সাহায্যের আলোর কর্ণধার বলা যেতে পারে। নদিয়ার এই করিমপুর ব্লক 1-এর সূর্য সন্তান হিরো আনসারি কখনো দিনে কখনো বা রাত্রে প্রতিনিয়ত মানুষের দ্বারে দ্বারে খোঁজ নিয়ে এই ধরনের অভাবী মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে যে সংস্থাটি, সেই সংস্থাটি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত, আর সেটির নাম হচ্ছে সাহায্যের আলো। সাহায্যের আলোর এক ঝাঁক একেবারে তরতাজা তরুণ তুর্কি আছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা সরাসরি কথা বলবো সাহায্যের আলো গ্রুপের আনসারির কাছ থেকে। আমরা প্রথমেই জানবো তার অনুভূতি, এভাবে মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াতে তাকে যে এদিক থেকে সেদিক, গ্রাম থেকে গ্রামান্তর ছুটে বেড়াতে হয়, তার সে কষ্টকে কষ্ট মনে হয় না, বরং সেটা আনন্দের সঙ্গে বিলীন হয়ে যায়। সরাসরি আমরা শুনবো তার অনুভূতি, তার প্রতিক্রিয়া। কি বলবেন ভাই? আসলে বলতে আপনাকে ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে আমাদের ইসরাবিল ভাই জানিয়েছিল এবং আমাদের মুসলিম ভাই এরা বলেছিল যে আমাদের 22 বাড়ি একটা একদম অসহায় আছে, সেরকম নিজের জায়গাও নয়, বাড়িও নেই, তো দিন আনা দিন খায়, কিন্তু অসুস্থ, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ভুগছেন। তখন আমরা আসবাব করে অনেক দেরি হয়ে গেছে অবশ্য। আসার পর কালকে এসেছিলাম, কালকে এসে দেখলাম, দেখে আমরা যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আমাদের ক্যামেরার বাইরে যারা আছে যেসব ভাইয়েরা তাদের সাথে আমি আলোচনা করি, দিয়ে আমরা এই 3 মাসের মতো খাবার ব্যবস্থা করে দিলাম, কিছু পোশাক এসব। তো আপনি এমন একটা পেশার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে প্রিয় দর্শক, ড্রাইভিং পেশা। ড্রাইভারি করে তিনি তার রুটি রোজগার করেন ব্যক্তিগত জীবনে। আপনার বোরিং লাগে না কখনো কখনো? না না, মানুষের পাশে দাঁড়াতে তো ভালোই লাগে, তবু সংসার আছে, এবার সংসার কি সময় দিতে হয়, সংসার না থাকলে তো আমি 24 ঘন্টাই মানুষ সেবাই লেগে পড়তাম। গ্রাম থেকে গ্রামান্তর ছুটে বেড়াচ্ছে তারা, রাতের অন্ধকারও যাদের থামাতে পারে না। মনে পড়ে যায় সেই হাদিস যেখানে বলা হয়েছে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বেরিয়ে যেতেন, খুঁজে বেড়াতেন কারো ঘরে খাবার আছে কিনা। আজও সেই দৃশ্য যেন আমরা দেখলাম সাহায্যের আলো গ্রুপের কাজের মধ্য দিয়ে। আজ আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক হৃদয় বিদারক দৃশ্য। নদিয়া জেলার করিমপুরের বাঁশবেড়ি গ্রামের এক হত দরিদ্র পরিবার। নিজেদের জমি জমা নেই, অন্যের জমিতে সামান্য এক চিলতে ঘর তুলে কোনো রকমে দিন কাটাচ্ছেন, তাও অন্যের সাহায্য নিয়ে। সংসারে না আছে কাজের নিশ্চয়তা, আর না আছে প্রতিদিনের আহারের ভরসা, কিন্তু সেখানেই পৌঁছে গেলেন সাহায্যের আলো গ্রুপ। তারা এক নয়, পুরো 3 মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন এই অসহায় হত দরিদ্র পরিবারটির হাতে। কেবল একটি নয়, দিনের পর দিন একাধিক পরিবারকে এভাবেই সাহায্য করে চলেছেন সাহায্যের আলো টিম। বাঁশবেড়িতে সেই সাহায্য পৌঁছে দিয়ে গ্রুপটি থেমে থাকেনি, ছুটে গিয়েছে নদিয়ারি থানারপাড়া থানার অন্তর্গত ধোঁড়াদা হালসানাপাড়া গ্রামে। কয়েক মাস আগেই সেখানকার জোহরা বেওয়া নামে এক অসহায় মায়ের ঘর মেরামতের ব্যবস্থা করে দিয়েছিলেন এই স্বেচ্ছাসেবী সংস্থা। আজ তারা আবার ফিরে এলেন, ফিরে এসে 2 মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন এই অসহায় মায়ের হাতে। খাবার পেয়ে জোহরা বেওয়ার চোখে আনন্দের অশ্রু। তিনি বললেন, আল্লাহ যেন এই সাহায্যের আলো গ্রুপের সদস্যদের উত্তম যা দান করেন। অন্যদিকে সাহায্যের আলো গ্রুপের সদস্য হিরো আনসারি এবং তার পুরো টিম জানালেন, দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটানোই তাদের একমাত্র কর্তব্য। আর বাড়িতেই এসেছে কেএনটিভি, আর কেএনটিভির মুখোমুখি এখন জোহরা বেওয়া। শুনবো আমরা, কি বলবেন? ও, আমি খুব কষ্টতে আছি বাবা। আমি আমার কেউ মাতা পিতা নাই, আমার দুনিতে পাগল ছাগল হয়ে আমি আস্তে আস্তে কেঁদে বেড়াই। ও দোয়া করবো, আমি 8 দিন করছি, আমি সকল সময় কাঁদছি, যা আমাকে থুই গেল, আমাকে সব ভুলি গেল। ভালো, আমার ভালো, এখন আর চিন্তা নেই না? না। আল্লাহ তোমরা দুধে ভাতে খাওয়াও।